এরা হলো আমার নাতি নাতনি। এরা কোথায় যাচ্ছে জানেন? এরা যাচ্ছে আমার কাছে গল্প শুনতে। তো চলুন গল্প শুরু করা যাক। আচ্ছা গোপাল দাদু, আজকে তোমার আর দিদার একটা গল্প শোনাতো, মানে তোমার আর তোমার গিন্নির একটা গল্প শোনাতো। ও আচ্ছা, মানে আমার আর আমার গিন্নির আজকে একটা জব্বর গল্প শুনতে চাস, এই তো? আচ্ছা শোন তবে। আমার আর আমার গিন্নির একবার কি হয়েছিল সেই ঘটনাটাই আজকে তোদের বলবো। শোন তবে। তোদের দিদা বায়না ধরেছে, মানে আমার গিন্নি তার বাপের বাড়ি যাবে, মানে আমার শ্বশুর বাড়ি। বেশ অনেক বছর ধরেই নিয়ে যায় না সেখানে ঘুরতে, তার বাপের বাড়িতে। এবার তো বায়না ধরেছে সে যাবেই, না গেলে একেবারে হরিহুত্তন করা শুরু করে দেবে। বেশ, আমিও গেলাম মহারাজের কাছে কিছু মোহর চাইতে। মহারাজ চাইতেই আবার দিয়ে দিল কিছু মোহর আমার শ্বশুর বাড়িতে আমার গিন্নিকে নিয়ে ঘুরে আসার জন্য। তারপর আমি ঠিক করলাম ওই দিনই আমার শ্বশুর বাড়ি যাব। বাজার থেকে আমার শাশুড়ির জন্য শাড়ি কাপড় এবং মিষ্টির হাঁড়ি নিয়ে আবার কিছু মোহর বেঁচেছিল, সেই মোহরগুলো নিয়ে আসলাম বাড়িতে। যেই মোহরগুলো বেঁচেছিল সেগুলো আবার আমি খাটের নিচে রেখে দিয়েছিলাম। তো দিদা আবার দেখে নেয় সেগুলো। দেখে নিয়ে সে তো ভাবে যে এই মোহরগুলো দিয়ে আমার বাপের বাড়ির জন্য কিছু নেওয়া যাবে। তাই সে সেই মোহরগুলো সেখান থেকে সরিয়ে সে তার কাছে রেখে দেয়। এখন আমি একটু পরে আসে দেখি মোহর টুকায় মোহর নাই। তারপর আমার গিন্নিকে বললাম, মোহরগুলো কোথায়? আমার গিন্নি তো কই, কোথায় তুমি মোহর রেখেছিলে? আমি তো দেখিনি কি যে। তারপর তো আমি টেনশনে পড়ে গেলাম। তারপর তোর দিদা আবারও, মানে আমার গিন্নি একটু ওইদিকে ঘুরতে গেল। তারপর আমি দেখলাম কি সেই মোহরগুলো সে মিষ্টির হাঁড়ির ভেতর ঢুকিয়ে রেখে দিয়েছি। তারপর আবার কি করলাম, সেই মিষ্টির হাঁড়ি, তারপর আমি সেই মিষ্টিগুলো সবগুলো মিষ্টি খেয়ে নিলাম এবং মোহরগুলো আমার কাছে রেখে দিলাম। তারপর আমি আবার কি করলাম, ভোলার ময়রার কাছ থেকে এক হাঁড়ি মিষ্টি নিয়ে এলাম বাড়িতে। তারপর তোর দিদার মুখের সামনে ড্যাং ড্যাঙিয়ে বললাম, মিষ্টির হাঁড়ি দুলিয়ে বললাম, গিন্নি দেখো, তোমার বাপের বাড়ির জন্য আরেক হাঁড়ি মিষ্টি নিয়ে এসেছি। সেই হাঁড়ি মিষ্টিটা আমি খেয়ে নিয়েছি। তারপর তোর দিদার মুখটা কি বলবি, দেখতে কেমন হয়েছিল। তারপর আর কি টেনশনে পড়ে গেলো। সে মনে মনে বললে যে আমি যে মিষ্টি হাঁড়ির ভিতরে মোহরগুলো রেখেছিলাম সেই মোহরগুলো তো সে নিয়ে নিয়েছে, এখন কি হবে। তারপর আর কি তোর দিদা কান্না করতে শুরু করে দিল, হার স্বীকার করলো পরে। তারপর তোর দিদা বলে, আমার বড্ড ভুল হয়ে গেছে গো, আমার প্রথমেই বোঝার দরকার ছিল যে তুমি তো আমার বাপের বাড়ির জন্য সব কিছু কিনেই এনেছো, তারপরও আমি কেন মোহরগুলো সরাতে গেলাম। আচ্ছা শোনো না, বলছি যে আর কিছু মোহর খরচ করে আর কিছু কাপড় চোপড় কিনে নিয়ে গেলে হতো না? তোর দিদা বলল। তারপরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, সে আর একটু খরচ করে নেওয়া যাবে। এই ছিল আজকে তোর দিদার আর আমার গল্প। দারুণ দারুণ গল্প গোপাল দাদু, দারুণ। এরকম গল্প আরো চাই, আরো চাই, বুঝলে কিনা? এরপরে এরকম গল্প আরো শুনবো আমরা। আচ্ছা সে শোনানো যাবে, তবে আজ তোরা আয়। হ্যাঁ আচ্ছা আয় তোরা আজ।